বন্ধুরা, দুটো সবুজ এলাচি, দুটো অক্ষত লবঙ্গ আর একটুখানি কর্পূর যেভাবে হোক জোগাড় করে রাখো। আগামীকাল বৃহস্পতিবার 4 ডিসেম্বর, স্নান পূর্ণিমা। বৃহস্পতিবার এমনিতেই মা লক্ষ্মীর বার, আর পূর্ণিমা অর্থাৎ চাঁদ তার সর্বোচ্চ যৌবনে থাকবে। এই দিন শীতল চন্দ্র যোগ প্লাস গজকিশোরী যোগ তৈরি হয়েছে, সুতরাং যে কোনো টোটকা তোমরা করবে সেই উপায় কিন্তু বৃথা যাবে না। কি করবে? এই দিন রাতে পূর্ণিমা যখন সর্বোচ্চ জাগ্রত থাকবে তখন চুপচাপ কোনো নারী শক্তি বা মাতৃশক্তি দেবী মন্দিরে যেতে হবে। একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে, তার মধ্যে দুটো এলাচি, দুটো লবঙ্গ ও একটু কর্পূর মেশাতে হবে। এই প্রদীপটা যতক্ষণ জ্বলবে ওম মহালক্ষ্মী নমঃ এই লক্ষ্মী বীজ মন্ত্র 11 বার বলবে, মা লক্ষ্মীর প্রিয় 11 নম্বর। তোমাদের যদি টাকা পয়সার অভাব থাকে, সন্তান কথা শুনছে না, কোনো জটিল অসুখ বিসুখ যেটা নিরাময় হচ্ছে না, যেটা দরকার সেটা মন খুলে বলো। তারপর ওই এলাচ দুটো কিন্তু ঘরে নিয়ে আসতে হবে। এই এলাচি দুটো কিন্তু পরের দিন যার নামে তোমরা সংকল্প করছো তাকে স্পর্শ করাতে হবে। যদি সে কাছে না থাকে তাহলে তার নাম করে তুলসী গাছের তলায় চুপচাপ পুঁতে দাও। বন্ধুরা, অঘ্রাণ পূর্ণিমার টোটকা কখনো বৃথা যায় না, কারণ পৃথিবীতে এই সময় পজিটিভ ঊর্জা সবচেয়ে বেশি থাকে। তাই বিশ্বাস নিয়ে এই দিব্য তিথিতে করে দেখো, কিছুদিনের মধ্যেই নিজেই বুঝতে পারবে জীবন কেমন চেঞ্জ হয়ে গেছে। কমেন্ট সেকশনে ডিভাইন ব্লেসিং কথাটা লিখলে তোমরা আরো ফল পাবে। জয় শ্রী হরি বিষ্ণু, জয় মা লক্ষ্মী।